আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমাদের প্রথম ক্লাসের মধ্যে যে জিনিসটা শেখার কথা ছিল সেটা হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স লেভেল সেল রেফারেন্স। তো আমরা এখন এখানে শিখবো কিভাবে সেল রেফারেন্স বিগিনার টু অ্যাডভান্স সেল রেফারেন্স কিভাবে করতে হয়, কেমনে হয় সেটা জানবো। দেখেন এখানে হচ্ছে ডাটা 1 ডাটা 2। ডাটা 2 তে কোনো প্রকার কোনো রেফারেন্স নাই, জাস্ট অনলি এখানে সেল, একটা সেল, এই সেলের মধ্যে কিছু লেখা আছে, যেমন ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, চিটাগাং। এখানে একটা ফ্রুটস এর নাম লেখা আছে, ম্যাঙ্গো। এখানে আমি যে কোনো কিছু লিখতে পারি, এ বি সি, যে কোনো কিছু লিখতে পারি। এবার আসি সেল রেফারেন্স, রিলেটিভ সেল রেফারেন্স, সেল রেফারেন্স। সেল রেফারেন্সটা হচ্ছে, দেখেন এখানে ইকুয়াল দিয়ে সেল রেফারেন্সটা হচ্ছে অনলি সেল রেফারেন্স, যে সেল রেফারেন্স দেবো ইকুয়াল আগের সেল, যে সেলটাকে আমি রেফারেন্স করতে চাই। বি বি ফোর, বি ফোর, বি ফোর, জাস্ট শুধু সেল রেফারেন্স। একটা নর্মাল সেল রেফারেন্স দিলে কি হয়, এই সেল রেফারেন্সটা যখন আমি ডিলিট করে দিই, এই সেল রেফারেন্সটা যখন আমি ডানের দিকে টানবো ডান দিকে যাবে, যদি ডাউনে টানি তাহলে ডাউনে আসবে, বামে টানলে বামে যাবে। তো এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। এরপরে আসি সেল রেফারেন্স অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট সেল রেফারেন্স when row is locked। তো বন্ধুরা আমরা জানি এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তো আমরা এখানে বলতেছি যে অ্যাবসোলিউট সেল রেফারেন্স when row is locked, কিভাবে রোটাকে লক করে দেওয়া যায় সেটা আমরা দেখব। যেমন আর এই রোটা লক করলে কি হয় সেটাও দেখব। ডিলিট করে দিই, ইকুয়াল, আমরা এই সেলটাকে প্রথমে নরমাল সেল রেফারেন্স দিয়ে দিলাম। এবার বিটা হচ্ছে আমার কলাম আর ফোরটা হচ্ছে আমার রো। আমি বলতেছি when row is locked। আমরা জানি যে যখন কোনো সেল বা কলাম লক করে দিতে হয় তখন তার সামনে একটা ডলার সাইন দিয়ে দিতে হয়। তো এর সামনে আমরা, যেহেতু আমরা রোটা লক করব, রো এর সামনে আমরা একটা ডলার সাইন দিয়ে দিলাম, আমাদের সেল রেফারেন্সের কাজ শেষ। দেখেন এই রোটা ফিক্স করে দিলে কি হয়, যখন আমি ডানের দিকে টানবো তখন ডানের দিকের ইনফরমেশন গুলো ঠিক আসবে। যেমন কারণ আমি কলামটা লক করি নাই, আমি শুধুমাত্র সেলটা লক করছি। এরপর দেখেন যদি আমি নিচের দিকে আসি তাহলে দেখেন ঢাকায় শো করতেছে, আরো যদি নিচের দিকে আসি ঢাকায় শো করবে, বিকজ আমি কি করছি, সেলটা লক করে দিচ্ছি, মানে রোটা লক করে দিচ্ছি। রো ডাউনের দিকে আসবে না এবং উপরের দিকেও যাব না, রোটা শুধুমাত্র ফিক্স থাকবে, 4 নাম্বার রো থাকবে, রোটা চেঞ্জ হবে না, শুধু কলামটা চেঞ্জ হবে। এরপরে রেফারেন্সে আসি, অ্যাবসোলিউট সেল রেফারেন্স when column is locked। এটা এটাতে আসি দেখি যে আগের বার আমরা দেখছিলাম, আর ডিলিট করে দিলাম, আগের বার আমরা দেখছিলাম যে কলাম সেল রো লক করছিলাম, এবার আমরা কলাম লক করব। সাধারণত এটা নরমাল সেল রেফারেন্স হলো, এরপরে আমরা চারটা হচ্ছে রো আর বিটা হচ্ছে কলাম। তো আমরা আগের বার এখানে যেটা করছিলাম চারটাকে লক করে দিয়েছিলাম, এবার আমরা বিটাকে লক করে দেব, কলাম বি। বিটাকে লক করে দিতে হলে আমাদের বি আগে ডলার সাইনটা দিয়ে দিতে হবে। তো দেখেন ডলার সাইনটা দিয়ে দিলে কি হয়, যখন আমি এদিকে টানবো তখন কলাম লক, কলাম ওই বি ফোরটাই থাকবে,
কলাম লক থাকবে, যত দূর যায় আমার কলামটা একই থাকবে। এবার যদি নিচের দিকে আসি, তাহলে যেহেতু আমি কলাম লক করছি, রো লক করি নাই, তাহলে নিচের দিকে পরিবর্তন হতে থাকবে। এগুলো হচ্ছে কলাম লক, রো লক। এবার আসবো অ্যাবসলিউট সেল রেফারেন্স when both are locked। যখন কলাম এবং রো দুটাই লক হবে তখন কি হবে, এটা আমরা ডিলিট করে দিলাম। দেখি, এটা ইকুয়াল দিলাম, দেওয়ার পরে নরমাল সেল রেফারেন্স দিলাম। এবারে কলামটাও লক করব, রোটাও লক করব। কিভাবে লক করব আমরা জানি, লক করার জন্য ডলার সাইনটা দিয়ে দিতে হয়, এটার সামনে একটা ডলার সাইন কলাম লক, রোর সামনে একটা ডলার সাইন রো লক। ব্যাস, এবার যেটা হবে, যেদিকেই যাই না কেন ওই একটা সেল রেজাল্ট শো করবে। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি সেল রেফারেন্সের কাজ। মোটামুটি আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন।